আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে একটা শব্দ আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ার বদৌলতে, সেটি প্রিন্ট মিডিয়া কিংবা ইলেকট্রনিক মিডিয়া কিংবা যেটি আমরা বলি সোশ্যাল মিডিয়া, এবং সেই শব্দটি হচ্ছে মব জাস্টিস। এই মব জাস্টিস কি? ইভেন এটি আপনাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় লাইক বিসিএস সহ অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় আপনার লিখিততে টিকা আকারে আসতে পারে, কিংবা প্রিলিমিনারিতে এমসিকিউ আকারে আসতে পারে, কিংবা এখান থেকে মৌখিক পরীক্ষাতেও প্রশ্নটি আসতে পারে। আরও যদি আমি এটির ইম্পর্টেন্স বলি, যে সেটি হচ্ছে যারা আপনারা বিসিএসের ভাইবা প্রার্থী, স্পেশালি 44th বিসিএস এবং 45th বিসিএসের, তাদের জন্য এই টপিকটি অত্যন্ত কন্টেম্পোরারি অর্থাৎ সমসাময়িক। তো মব জাস্টিস কি, এটি মূলত আজকের আলোচনার বিষয়। আচ্ছা, মব জাস্টিস কি এটি আলোচনা করবার পূর্বে আমি আপনাদের তিনটা ওয়ার্ডের একটু অর্থ বলি। যেমন মব, এই মবের অ্যাকচুয়াল বাংলা অর্থ হচ্ছে যে এক্সাইটেড পিপল বা উত্তেজিত জনতা। উত্তেজিত জনতা, এটা হচ্ছে মবের বাংলা অর্থ। আর আরেকটা ওয়ার্ড হচ্ছে ক্রাউড। এই ক্রাউডের অর্থ হচ্ছে শান্ত জনতা। যদি আমি শব্দটি বোঝানোর জন্য বলি শান্ত জনতা। আরেকটা হচ্ছে যে জাস্টিস। এই জাস্টিস শব্দটির অর্থ হতে পারে ন্যায় বিচার, কিংবা এটির অর্থ হতে পারে ন্যায় বিচারক, অর্থাৎ ন্যায় বিচার বা ন্যায় বিচারক। নর্মালি আমরা জানি যে বাংলাদেশের যে আদালত বা কোর্ট, এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট এবং আরেকটা হচ্ছে লোয়ার কোর্ট। সুপ্রিম কোর্টের দুটি ডিভিশন থাকে, একটা অ্যাপিলেট ডিভিশন, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। এবং লোয়ার কোর্ট, এই লোয়ার কোর্টের আবার একটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স এবং একটা হচ্ছে সিভিল অফেন্স। এই দুই ধরনের অফেন্স দেখাশোনা করে দুইটা আদালত, একটা হচ্ছে জাজের আদালত এবং একটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের আদালত। সেদিকে আমি যাচ্ছি না। তো সাধারণত যারা ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেন তাদেরকে অ্যাড্রেস করা হয় বিজ্ঞ হিসাবে, কিংবা যারা জাজ হিসাবে দায়িত্ব পালন করেন তাদেরকেও বিজ্ঞ হিসাবে অ্যাড্রেস করা হয়, বিজ্ঞ বিচারক বা বিজ্ঞ হাকিম বা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। আর সুপ্রিম কোর্টের যারা বিচারক, তারা অ্যাপিলেট ডিভিশন কিংবা হাইকোর্ট ডিভিশন, তাদেরকে মূলত বলা হয় জাস্টিস। এই জাস্টিসদের মধ্যে যিনি প্রধান তাকে বলে চিফ জাস্টিস। তাহলে এই চিফ জাস্টিস অর্থাৎ তিনি সর্বোচ্চ আদালতের বিচারক, তাকে এই জন্য ইউজুয়ালি তাকে জাস্টিস বলা হয়। এবং যেহেতু আমাদের যে কোনো বিচারের সর্বোচ্চ ফয়সালা উচ্চ আদালতে হয়ে থাকে, এবং সেখান থেকে মূলত যারা ভিকটিম তারা তাদের ন্যায় বিচারটি এখান থেকে প্রত্যাশা করেন, তাই এখান থেকে যে জাজমেন্টটা আসে সেটিকে আমরা ন্যায় বিচারই বলে থাকি। অর্থাৎ সেটিকে আমরা বলি হচ্ছে জাস্টিস। জাস্টিস শব্দের অর্থ কি? ন্যায় বিচারক, কিংবা জাস্টিস শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচার। এখন আসি আমি শান্ত জনতা ক্রাউড এবং উত্তেজিত জনতা মব, এটি কেন বললাম? আসলে ক্রাউড শব্দের অর্থ হচ্ছে শান্ত জনতা। এটার অ্যাকচুয়াল বাংলা এটি হয় কিনা আমি জানিনি, কিন্তু মূল কথা হচ্ছে যে জনগণ যখন যে কোনো ব্যাপারে এক্সাইটেড থাকে, ইমোশনাল থাকে, অর্থাৎ উত্তেজিত থাকে, তখন সেই উত্তেজিত জনতাকে বলা হয় মব। আর ওই উত্তেজিত জনতা যখন শান্ত হয়ে যায় তখন সেই শান্ত জনতাকে বলা হয় ক্রাউড। এবং প্লিজ বি রিমেম্বার্ড দিস টাইপ অফ কোশ্চেন ওয়াজ আস্কড ইন বিসিএস ভাইবা বোর্ড। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মব অ্যান্ড ক্রাউড? তাহলে মব হচ্ছে উত্তেজিত জনতা আর ক্রাউড হচ্ছে শান্ত জনতা। এখন আসেন, তাহলে জাস্টিস শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচার বা ন্যায় বিচারক। এখানে মব জাস্টিস এর অর্থ হচ্ছে যে উত্তেজিত জনতা যখন জাস্টিস বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য বিদ্যমান আইনি ব্যবস্থা, বিদ্যমান বিচার ব্যবস্থার উপর নির্ভরশীল না হয়ে তারা নিজেরাই এটি প্রতিষ্ঠা করবার জন্য এমন কিছু ঘটনা ঘটায় যেটি অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং অপ্রত্যাশিত।
এই ঘটনাগুলোকেই বলা হয় মূলত মব জাস্টিস। আমি যদি কথাটি আরেকটু ভেঙে ভেঙে বলি, তাহলে মব জাস্টিসের এর অর্থ হচ্ছে যে যখন একটা দেশে রুল অফ ল অর্থাৎ আইনের শাসন থাকে না, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এটি থাকে না, অর্থাৎ একটা দেশে যখন চেন অফ কমান্ড ভেঙে পড়ে, একটা দেশে গুড গভর্নেন্সের যখন ঘাটতি থাকে, জনগণ যখন তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, ভিকটিম তিনি যখন বিচারের উপরে, বিচারিক আদালতের উপরে ভরসা হারায়, তখন তাদের মধ্যে এক ধরনের এমন একটা পরিস্থিতি তৈরি করে যে তারা নিজেরাই যে কোনো আইনকে হাতে নেয়, অর্থাৎ নিজের হাতে আইন তুলে নেয়। অর্থাৎ বিচার ব্যবস্থা প্রতি মানুষের আস্থা হারিয়ে ফেলে, মানুষ আইনের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলে, সুশাসন থাকে না। অর্থাৎ যিনি অপরাধ করেছেন, ক্রিমিনাল, তিনি যখন পানিশড হন না, আর যখন যিনি অপরাধী না তিনি যখন পানিশড হন, একটা দেশে যখন অরাজকতা চলে, নৈরাজ্য চলে, বিশৃঙ্খলা চলে, তখন মানুষ স্বভাবতই একটু উত্তেজিত থাকে এবং তারা আবেগী হয়ে পড়ে। এই অবস্থায় তারা যখন বিদ্যমান আইন এবং বিদ্যমান ব্যবস্থার, স্পেশালি বিদ্যমান বিচার ব্যবস্থার উপরে এবং বিদ্যমান আইনি ব্যবস্থার উপরে ভরসা না রেখে আবেগ তাড়িত হয়ে বা উত্তেজিত হয়ে যখন তারা তাদের নিজস্ব চিন্তাধারা, নিজস্ব বিচার বিবেচনার বশবর্তী হয়ে যখন তারা আইনকে নিজের হাতে তুলে নেয়, বিচারকে নিজের হাতে তুলে নিয়ে এমন কাউকে শাস্তি দেয় যে শাস্তিটা তাকে আদালতের পাওয়ার কথা, কিন্তু সেই শাস্তিটা আগেই তাকে দেওয়া হয়। এমন হতে পারে তাকে পিটিয়ে মেরে ফেলা। মানে এতটাই মানুষ এক্সাইটেড হয়, এতটাই মানুষ ইমোশনাল হয়, যে কোনো মানুষকে যদি তারা মনে করে যে এ অন্যায়টি করেছে, তখন তাকে আদালতে সোপর্দ না করে, আইনে সোপর্দ না করে নিজেরাই বিচারের দায়িত্ব নিজেরাই তুলে নেয়, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। এই যে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়, এইগুলোকে মূলত মব জাস্টিস বলা হয়। তাহলে মব জাস্টিসের অর্থ হচ্ছে উত্তেজিত জনতা যখন তারা নিজেরাই জাস্টিস কায়েমের লক্ষ্যে, অর্থাৎ ন্যায় বিচার কায়েমের লক্ষ্যে, প্রতিষ্ঠার লক্ষ্যে আইন কিংবা আদালতের উপরে আস্থা হারিয়ে নিজেরাই আইন কিংবা বিচারের যে দায়িত্বটি তারা তুলে নেয় এবং শেষ পর্যন্ত অনভিপ্রেত কিংবা অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে মূলত মব জাস্টিস বলা হয়। তো হোপফুলি আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ মব অ্যান্ড হোয়াট ইজ ক্রাউড, হোয়াট ইজ জাস্টিস, ইনফ্যাক্ট হোয়াট ইজ মব জাস্টিস। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন এবং এটার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যদি আপনি, মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি আপনারা দেখেন, তাহলে সম্প্রতি বাংলাদেশের দুটি রিনোন পাবলিক ইউনিভার্সিটি, একটা ঢাকা ইউনিভার্সিটি, একটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এখানে দুজনকে উত্তেজিত ছাত্রছাত্রী মানে উত্তেজিত স্টুডেন্ট যারা আছে তাদেরকে পিটিয়ে মেরে ফেলেছে। এরকমভাবে অনেকগুলো ঘটনা ঘটে। যেমন আমরা যদি দেখি রাস্তাঘাটে কোনো একটা ছিনতাইকারীকে, অর্থাৎ হাইজাকারকে আমরা কেউ ধরেছে, তখন সবাই মিলে 10 মানুষ একত্রিত হয়ে তাকে গণপিটুনি তাকে মেরে ফেলেছে, এরকম ঘটনা ঘটতে পারে। কিংবা কোনো একটা যেটিকে বলা হয় পকেটমার, এই পকেটমার ধরা পড়ছে, কিংবা একজন ছিনতাইকারী, মোবাইল ছিনতাইকারী ধরা পড়ছে, তখন এক্সাইটেড মানুষ তারা কী করছে, সবাই মিলে তাকে পিটিয়ে মেরে ফেলছে। কিন্তু অ্যাকচুয়ালি হওয়ার কথা কি, সে যেহেতু অপরাধ করেছে তাকে আমরা আইনের হাতে তুলে দিব। এরপর আইনের হাতে তুলে দেওয়ার পরে একটা প্রসিডিউর মেনটেন করার পরে সে লঘুদণ্ড কিংবা গুরুদণ্ড সে তার উপরে যেটি অর্পিত হবে সেটি সে পাবে। কিন্তু আমরা সে পর্যন্ত ওয়েট করি না, কারণ আমাদের আস্থাটা কি, আমাদের বিশ্বাসটা কি, যে একে যদি আমরা আইনের হাতে তুলে দিই কোনোভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে সে বের হয়ে যাবে। কাজেই এক দেশে যখন এরকম ঘটনাগুলো ঘটে, তখন আসলে সেই দেশের সুশাসনকে প্রশ্নবিদ্ধ করে, সেই দেশের আইন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে, সেই দেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। ওভারঅল এই ঘটনাগুলো আলটিমেটলি সেই দেশের যে শাসন ব্যবস্থা, সেই দেশের সুশাসন ব্যবস্থা, এগুলোকে প্রশ্নবিদ্ধ করে। এবং আলটিমেটলি অনেক সময় কিন্তু আমরা খতিয়েও দেখি না যে আসলে কি সে লোকটি পকেট মেরেছে কিনা, নাকি অন্য লোক পকেট মেরেছে, নাকি সে আদৌ সে চিন্তা করেছে কিনা, নাকি অন্য কেউ চিন্তা করেছে। এগুলো আমরা খতিয়ে না দেখে নিজেরাই আইন নিজের হাতে তুলে নিই, বিচার নিজেরাই তুলে নিই এবং আলটিমেটলি এই ধরনের অনভিপ্রেত যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটে, সব এক্সাইটেড হয়ে কাউকে পিটিয়ে মেরে ফেলা, কাউকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা, হ্যাঁ, এই ঘটনাগুলোকে মূলত মব জাস্টিস বলা হয়। তো আশা করি আপনার আজকের আলোচনা থেকে বিষয়টি ক্লিয়ার হয়েছেন। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।